হ্যালো সাকিবের বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটা ভিডিওতে। গতকালকে ঢাকার মিরপুরে সনি স্টার সিনেপ্লেক্সে শাকিব খানকে নিয়ে তাণ্ডব টিমের স্পেশাল প্রিমিয়ার হয়েছে এবং সেখানে সাংবাদিকদের সামনে শাকিব খান তার যে লাস্ট যে মুভি ছিল বরবাদ এবং এইবার যেটা হচ্ছে ঈদে তাণ্ডব, এই দুটো মুভি কিন্তু রিসেন্ট টাইমে পাইরেসি হয়েছে এবং এটার জন্য আমরা যে ইন্ডাস্ট্রি যে হিটের যে লাইফ টাইম হিটের যে প্রত্যাশা করছিলাম 100 ক্রোর ক্রস করবে, সেটা বরবাদ ক্রস করতে পারেনি। যদিও এখনো সেটা চলছে কোন রকম খুঁড়িয়ে খুঁড়িয়ে, তবে 100 ক্রোর হবে কিনা সেটা সন্দেহাতীত। বাট তাণ্ডব নিয়ে আমরা প্রত্যাশা আরো বেশি ছিল, সেটাও এক সপ্তাহের মধ্যে রিলিজ করে দিয়ে বা লিক করে দিয়ে ফুটেজ সেটাও বরবাদ করে দিয়েছে। তো সেটার বিরুদ্ধে শাকিব খান স্বয়ং কি বলেছেন কালকে, সেটি আপনাদের সাথে দেখাবো। আমি এই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি শাকিব খানের নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে। অবশ্যই আপনারা সেটা সাবস্ক্রাইব করে পাশাপাশি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক মেগাস্টার নিজে তার লাস্ট দুটা সিনেমা বরবাদ এবং তাণ্ডবের পাইরেসি নিয়ে কি বলছেন। তাহলে দেখে নেওয়া যাক। 3, 2, 1 লেটস প্লে। ধন্যবাদ এবং স্পেশালি আমি ধন্যবাদ জানাচ্ছি হচ্ছে আমার দেশের মানুষকে, আমার দেশের দর্শককে। আপনারা জানেন যে কিছুদিন আগে তাণ্ডব একটা কুচুকরি মহল তো আছে যারা হচ্ছে সবসময় চায় যে বাংলাদেশের সিনেমাকে ধ্বংস করতে। বাংলাদেশের সিনেমা আজ যেখানে পুরো বিশ্বে ছড়িয়ে যাচ্ছে, পুরো বিশ্বে খুব সম্মানের সাথে গর্বের সাথে চলছে, সেই সময় এসে একটা বাজে মহল, খারাপ মহল সবসময় চায় যে আমাদের সিনেমা যেন ধ্বংস হয়ে যায়, আমরা যেন ভালো সিনেমা না বানাতে পারি। সিনেমার মাধ্যমেই তো আমাদের দেশ, আমাদের কৃষ্টি কালচার পৃথিবীময় ছড়িয়ে যাচ্ছে। সেই জায়গাটা যেন নষ্ট হয়ে যায়। অ্যাকচুয়ালি এটা সিনেমার এগেনস্টে ষড়যন্ত্র না, আমি বলবো এটা দেশের এগেনস্টে ষড়যন্ত্র। আর সেই জাতি হচ্ছে সবচেয়ে উন্নত থাকে যে জাতি সাংস্কৃতিক দিক থেকে সবচেয়ে এগিয়ে যায়। অবশ্যই আমরা আমাদের সিনেমাকে নিয়ে, আমাদের কালচার, কৃষ্টি কালচারকে নিয়ে আমরা যখন পুরো বিশ্ব ছড়িয়ে যাচ্ছি, সেই মুহূর্তেই দেখেন যে পাইরেসি করে দেয়। গতবারও আমরা বরবাদের সময় দেখেছি, এবার তো তাণ্ডবে দেখলাম যে আরো আগে পাইরেসি করে। বাট আমি ধন্যবাদ জানাচ্ছি আমার দেশের মানুষকে এবং সমস্ত সিনেমা প্রেমী দর্শকদের। পাইরেসি হওয়ার পরেও এই বাজে মহলটা যেমন বোঝাতে চেয়েছে পাইরেসি হয়ে গেছে, সিনেমা আর চলবে না, সিনেমার সেল নেই, এই যে হোসেন ভাই বলছে যে পাইরেসি হওয়ার পর আরো ডিমান্ড বেড়ে গেছে। তাণ্ডব ইনশাল্লাহ, আমি গতবারও যেমন বলেছি যে গুলশান টু গুলিস্তান সব জায়গার মানুষকে মুগ্ধ করছে আমাদের সিনেমা। তাণ্ডব দেশে বিদেশে যেখানেই যাচ্ছে সেখানেই মানুষের মনে তাণ্ডব লাগিয়ে যাচ্ছে। আর এই সিনেমা হলটা আমার কাছে খুব ভালো লাগে। আমি যখন এখানে আসি খুব নিজের মনে হয়, খুব আপন মনে হয়। বিকজ নাম্বার 1 শাকিব খান যে সিনেমাটা, যে নামটা, সেটা আসলে আমাদের হোসেন ভাই এই সিনেমা হলের মালিক, সনি স্কোয়ারের মালিক এবং হচ্ছে সনি পিকচার্সের মালিক, যার এখান থেকেই হয়েছিল আমার নাম্বার 1 শাকিব খান। আর সেটাও অনেক ব্লকবাস্টার ছিল। আলহামদুলিল্লাহ। তো সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা অনেক সময় ধরে এখানে অপেক্ষা করছেন। তাণ্ডব যেভাবে চলছে সেভাবেই চলবে, সকলের মনে তাণ্ডব লাগিয়েই চলবে ইনশাল্লাহ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস এগেইন সমস্ত দর্শকদের। আচ্ছা, যে সংগ্রামটা আসলে দর্শকরা করছে, যে ভালোবাসাটা দিচ্ছে, ভালোবাসা তো দিচ্ছে, সব ঠিক আছে, কিন্তু এই পাইরেসির এগেনস্টে আমার মনে হয় যে আমাদের প্রত্যেকটা মানুষকে সোচ্চার হয়ে, প্রত্যেকটা দর্শক, একদম সঠিক, আপনি আপনার পাশের বাসার যদি কাউকে দেখেন যে এর সাথে জড়িত, প্লিজ আপনি তার বিরুদ্ধে অ্যাকশন নিন। পাইরেসির বিরুদ্ধে আমাদের সকলকেই কিন্তু একসাথে কাজ করতে হবে। এবং বাংলা সিনেমা শুধু আমরা যারা বাংলা সিনেমার সাথে জড়িত, সিনেমার ডিরেক্টর, প্রডিউসার, আর্টিস্ট বা জার্নালিস্ট, শুধু তাদেরই সিনেমা না, বাংলা সিনেমা হচ্ছে পুরো দেশের সিনেমা, এটা আমাদের সিনেমা। সো আমাদের সিনেমার উন্নয়নে আমাদের সকলকে কাজ করতে হবে, পাইরেসির এগেনস্টে কাজ করতে হবে এবং পাইরেসিকে, পাইরেটেড কপিকে না বলতে হবে। থ্যাংক ইউ। সেটাই বলছিলাম যে মেগাস্টার শাকিব খান নিজেই বলছেন যে পাইরেসি হওয়ার পরও কিন্তু এটা ব্লকবাস্টার হয়েছে। আমরা প্রত্যাশা করছিলাম যে বরবাদকে ছাড়িয়ে সেটা আরো বেশি
ভালো করার সুযোগ ছিল, বাট সেটা স্টিল সুযোগ নেই তা কিন্তু বলা যাবে না। যদি আরো এইভাবে এখন যেভাবে চলছে এটা যদি আরো মাসখানেক ভালো চলতে পারে তাহলে সেটা রেকর্ড ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা আমরা এখনো করছি এবং আশা রাখছি যে এটা ভালো হবে। সো সেক্ষেত্রে যেটা শাকিব খান যেটাও বলেছেন যে এখানে দর্শকদের ভূমিকা সবচেয়ে বেশি, কারণ দর্শকরাই তো প্রাণ ভোমরা, তাই না, একটা সিনেমার জন্য। তারা হলে গিয়ে সিনেমা দেখলেই তো সিনেমা সফল হয়, আর এর সাথে যারা সম্পৃক্ত থাকেন সবার জন্য সেটা মঙ্গলজনক। সো তাণ্ডব লিক হওয়ার পরেও কিন্তু মানুষ হলে গিয়ে ছবি দেখছে। হ্যাঁ, প্রত্যাশা পূরণ হচ্ছে না বাট যাচ্ছে স্টিল। তো সেই জায়গায় আমরা আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করবো, যারা এখন পর্যন্ত আপনারা সিনেমা দেখেননি সেটা অবশ্যই আপনারা হলে গিয়ে দেখুন, কারণ হলে গিয়ে দেখলে এখানে হল সংশ্লিষ্ট চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলের জন্যই ভালো, এবং এই যে ছবিটা আমরা বলছি, সিনেমাটা আমরা বলছি এটা ভালো হবে, রেকর্ড ব্রেক করবে, সেটা তখনই সম্ভব যখন আপনারা সবাই পাইরেটেড কপি না দেখে সেখানে গিয়ে দেখবেন। কোথায় গিয়ে দেখবেন? সিনেমা হলে। আর অবশ্যই পাইরেসি বা পাইরেটেড কপিকে না বলতে হবে। এখানে একটাই কথা, আসলে কার সিনেমা বারবার পাইরেসির কবলে পড়ছে, সেটা নানা দেন, সেটা হচ্ছে শাকিব খান। তো শাকিব খানকেই টার্গেট করা হচ্ছে, সে যেই সিনেমাই করুক না কেন। আবার বলছি, তিনি যেই সিনেমাই করুক না কেন, রিসেন্ট ডেইজে এই চক্রটি তাকেই মানে টেনে নামাবে। একটা কথা আছে, বাঙালি কিছু পারুক আর না পারুক, অপরের মঙ্গল দেখলে তাকে টেনে নেওয়ার জন্য। এটা আসলে আমাদের জাতির জন্য একটা লজ্জাজনক একটা কথা, মিথ। আমি চাই এটা ভুল প্রমাণিত হোক। বাঙালি পারলে একজন আরেকজনকে উপরে তুলে দেবে, সহযোগিতা করবে, সেখানে কেন টেনে ধরবে? কিছু মানুষের জন্য এই ধরনের কথাগুলো কিন্তু আমাদের জন্য হিতে বিপরীত হচ্ছে, আমাদের সকলের জন্য অমঙ্গলজনক, অসম্মানজনক। আমি প্রত্যাশা করবো শাকিব খান যেটা আপনাদেরকে রিকোয়েস্ট করছেন অবশ্যই আপনারা হলে গিয়ে দেখবেন, যারা এখনো দেখেননি। পাশাপাশি ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটে তো যাচ্ছে, আরো অনেক দেশে এখনো মুক্তি পায়নি। রিসেন্ট সেটা যখন মুক্তি পাবে তখন আমরা আশা করব যে প্রবাসী ভাইয়েরা যারা আছেন আমার ভিডিওস গুলো নিয়মিত দেখেন, অনুগ্রহ করে প্লিজ আপনারা হলে গিয়ে প্রমাণ করবেন যে আপনারা এই তাণ্ডব সিনেমাটা পাইরেটেড কপি দেখার জন্য না, এটা বানানো হয়েছেই হচ্ছে আপনার সিনেমা হলে গিয়ে দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি, এবং আপনাদের যদি এই বিষয়ে কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন, এবং আমার চ্যানেলটা প্লাস চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে আমরা আপনাদের এই ধরনের ভিডিওস নিয়ে সামনে তুলে ধরতে পারি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।